মিমের সঙ্গে জোট বেঁধে দল তৈরির ঘোষণা হুমায়ুন কবিরের। আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে কথা হয়েছে দাবি ভরতপুরের বিধায়কের। হুমায়ুন কবিরের দাবি মানতে নারাজ মিমের সর্বভারতীয় মুখপাত্র। যারা একতার বিরুদ্ধে কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখেন না ওয়াইসি। হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে মনে হয় না। হুমায়ুনের দাবি উড়িয়ে পাল্টা দাবি মিমের সর্বভারতীয় মুখপাত্র ওয়াসিম ওয়াকারের। হুমায়ুন কবির কি দাবি করেছেন শোনাবো। আমি একটা পলিটিক্যাল লোক, আমাকে তো দল করতেই হবে, যেহেতু তৃণমূল শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করে দিয়েছে, আপনারা সবাই জানেন। কাজেই আমি আগামী 22 তারিখে আমার নতুন দল ওপেন হচ্ছে এবং সেই দল ওপেন হওয়ার পর আমি খুব শীঘ্রই দলের রাজ্য সম্মেলন করব এই মুর্শিদাবাদে। কোন দলে যোগ দিচ্ছে? নতুন দল, কোন দলে যোগ দেওয়ার প্রশ্নই নাই। আমার নামে আমি দলের ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান। সেই ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে দল হবে 294টা সিটের মধ্যে 135টা সিটে আমি লড়াই করব। বাকি আমার সঙ্গে মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে আমার জোট করব, গঠবন্ধন করব। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে হায়দ্রাবাদে আমাকে আহ্বান করেছে। আমি সময় পেলেই হায়দ্রাবাদে যাব, 1 to 1 ওর সাথে বসবো এবং ওনাকেও আমি আমার দল গঠন হয়ে যাওয়ার পর আমার যে কর্মী সম্মেলন হবে, আমার যে রাজ্য সম্মেলন হবে এই মুর্শিদাবাদে, সেদিন ওয়াইসি সাহেবকে ইনভাইট করব গঠবন্ধন দলের। অর্থাৎ ওয়াইসি সাহেবের সঙ্গে আপনি বলছেন কালকে রাতে কথা হয়েছে? বললাম তো আপনাকে, কথা না হলে আপনাকে এমনি বলছি। ওয়াইসি সাহেব উদ্গীব হয়ে আছে হুমায়ুন কবিরের সঙ্গে 1 to 1 বসার জন্য। মিম তো ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফও আসে আমি ওয়েলকাম জানাবো। যদি লেফট ফ্রন্টের নেতারাও বলে যে আমাদের সঙ্গে থাকবে, আমার কোনো আপত্তি নাই। এখানকার কংগ্রেসও যদি বলে থাকবো, আমার আপত্তি নাই। আমি সবাইকে নিয়ে আমার 1 পয়েন্ট টার্গেট, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া আর এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা। একদিকে হুমায়ুন কবির তিনি দাবি করছেন যে মিমের সঙ্গে জোট বেঁধেই তার নতুন দল তিনি তৈরি করবেন। অন্যদিকে হুমায়ুন কবিরের দাবি মানতে নারাজ মিমের সর্বভারতীয় মুখপাত্র। যারা একতার বিরুদ্ধে কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখেন না ওয়াইসি। হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে মনে হয় না। হুমায়ুন কবিরের দাবি উড়িয়ে পাল্টা দাবি মিমের সর্বভারতীয় মুখপাত্র ওয়াসিম ওয়াকারের। जहां तक मेरी इंफॉर्मेशन है उसके हिसाब से हुमायूं कबीर नाम का व्यक्ति शुभेंदु अधिकारी, जो भारतीय जनता पार्टी के बंगाल के सबसे बड़े नेता हैं, उनकी टीम का कोर मेंबर है। और पूरा इंडिया जानता है, पूरा भारत जानता है कि शुभेंदु अधिकारी टीम अमित शाह के कोर मेंबर हैं। पूरे हिंदुस्तान में असद ओवैसी साहब अकेले ऐसे नेता हैं जो कभी भी मोहब्बत, अमन, चैन और एकता के खिलाफ रहने वाले व्यक्तियों का साथ नहीं दे सकते। ओवैसी साहब हमेशा उस व्यक्ति का साथ ले सकते हैं या उसका साथ दे सकते हैं जो एकता के लिए खतरा ना हो। ऐसे व्यक्ति जो देश में मोहब्बत के लिए खतरा हो, मोहब्बत में दरार डालते हों, एकता के लिए खतरा हो, एकता भंग करते हों, अमन चैन ख़त्म करते हों, डिस्ट्रक्शन की पॉलिटिक्स करते हों, ऐसे लोगों के साथ असद ओवैसी साहब कतई नहीं जाएंगे। और बंगाल का मुसलमान जानता है कि हुमायूं कबीर किसके इशारे पर कितना काम कर रहे हैं और क्यों कर रहे हैं। হুমায়ুন কবিরের দাবি উড়িয়ে মিমের সর্বভারতীয় মুখপাত্র ওয়াসিম ওয়াকার কি বললেন আপনারা শুনলেন। পাল্টা হুমায়ুন কবির কি বলছেন শোনাবো। ওয়াসিম ওয়াকার মিমের ন্যাশনাল স্পোকসপারসন, সে বলেছে যে আমি আসাদউদ্দিন ওয়াইসিকে যতটা চিনি হুমায়ুন কবিরের সাথে তিনি কোনোদিনই যেতে পারেন না। ওয়াসিম ওয়াকার ন্যাশনাল স্পোকসপারসন মিমে। তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। ওনাদের কোনো লোক আমার সঙ্গে নিজে যোগাযোগ করেছে, সময় সেটা কথা বলবে যে তিনি কত বড় স্পোকসপারসন, তিনার কথাই শেষ কথা না তিনাদের আর অন্যান্য যে নেতৃত্বে আছে তাদের শেষ কথা। আমাকে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে যারা ওদের দলের দায়িত্বে আছে তারা এবং ওয়াইসির খুব নিকট কাছের লোকরা আমার সঙ্গে যোগাযোগ করেছে, বলেছে সময় আসলেই হবে, আমার কিছু যায় আসে না। সেটা নাকি তারা ভালোই জানে। হ্যাঁ
ওয়াইসিরা এসব করছেন সেটা নাকি ভালোই জানেন। দেখুন, ওয়াইসিকেও ভারতবর্ষের বিজেপির দালাল বলা হয়। হায়দ্রাবাদে আপনি খোঁজ নেবেন, অনেকেই বলে। এখানে যে নওশাদ আইএসএফ, তাকেও অনেক কথা বলা হয়। রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে, সমালোচনা থাকবে, কে কার সঙ্গে থাকবে সেটা সময় কথা বলবে। উনি যদি বাংলায় রাজনীতি করতে আসেন তাহলে হুমায়ুন কবিরকে তার প্রয়োজন হবে, হুমায়ুন কবিরের তাকে প্রয়োজন নেই, এটুকু আপনাকে আমি বলে দিলাম। মিমের সর্বভারতীয় মুখপাত্র হুমায়ুন কবিরের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি যোগাযোগের দাবি অস্বীকার করলেও বাবরি শিলান্যাস নিয়ে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের প্রশংসায় উত্তরবঙ্গের মিম নেতা মতিউর রহমান। এটা উনি যে করেছেন এটা খুব অত্যন্ত ভালো কাজ করেছেন। যখন বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, কাদের সময় ছিনিয়ে নিয়েছিল এবং কে ষড়যন্ত্র করে তার সাথ দিয়েছিল এবং বর্তমানে আমাদের সাথে কারা আমাদের আবেগকে নিয়ে খেলা করছে, এই জিনিসটা আগে বোঝা দরকার। আরে বাবরি মসজিদ করবে না হেলথ সেন্টার ওনার দায়িত্ব নাকি? রাজ্য সরকার কি করছে? একটা ভালো ইউনিভার্সিটি নাই, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি নাই অত বড় একটা মুসলিম জেলাতে, কেন বঞ্চিত করে রাখা হয়েছে? মমতা ব্যানার্জি কেন এটা করে রেখেছেন? আমি বলতে পারি উনি যদি এই ট্র্যাডিশনটা চালিয়ে যান এবং বিজেপির বিরুদ্ধে যদি শক্ত হাতে উনি থাকতে পারেন, সমস্ত মুসলিমকে, পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিমকে পাশে পেয়ে যাবে। কয়েকটা দালাল এবং কয়েকটা চামচা এবং কয়েকটা গদ্দার বাদে সবাই তার সাথ দেবে ইনশাল্লাহ। এবং আমরাও লক্ষ লক্ষ শত শত মানুষ তার সাথে আছি, পাশে আছি। যেভাবে হোক এই যেটা উনি উদ্যোগ নিয়েছেন সেটাকে সফল করতে হবে, এই প্রতিজ্ঞায় প্রাণপণ নিতে হবে সকলকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।